নোনতা কিংবা তরকারির পুড়ে ভরা সিঙ্গারা তো অনেকবারই খেয়েছেন, তবে এইভাবে একবার মিনি খাস্তা মুচমুচে মিষ্টি সিঙ্গারা বানিয়ে খেয়ে দেখুন। একটা খেলে কখনোই মন ভরবে না, আবারও কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে। প্রতিটা সিঙ্গারাই এরকম পুড়ে ভরা আর খাস্তা মুচমুচে। তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি প্রথমে হাফ কাপ মতো ময়দা, স্বাদ মতো লবণ এর মধ্যে দিয়ে দেবো, আর দিয়ে দিচ্ছি 3 চামচ মতো সাদা তেল। বেশি কিছু কিন্তু একদমই উপকরণ লাগে না, খুব অল্প উপকরণে কিন্তু আজকের এই মিনি সিঙ্গারাগুলো তৈরি হয়ে যাবে। তেলটা এবার ময়দার সঙ্গে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিচ্ছি, যাতে সিঙ্গারাগুলো খুব খাস্তা এবং মুচমুচে হয়। ময়দাটা তেলের সাথে খুব ভালোভাবে মিশে যাওয়ার পর দেখবেন এরকম মুঠো করলেই এক জায়গায় হয়ে আসছে। এবারে সামান্য সামান্য জল দিয়ে কিন্তু ময়দাটা আমি এখানে মেখে নেব। একবারে বেশি জল দেবো না, এতে নরম হয়ে যেতে পারে ময়দাটা। বারবার অল্প অল্প জল নিয়ে কিন্তু এখানে ময়দাটা আমি মেখে নিচ্ছি। ময়দাটা কিন্তু প্রায় মাখা হয়ে এসছে। এবার আমি বাটি থেকে তুলে এখানে একটা স্ল্যাপের ওপর খুব ভালোভাবে ময়দাটা আবারও হাত দিয়ে মেখে নিচ্ছি। খুব ভালো করে কিন্তু এইভাবে চেপে চেপে ময়দাটা মাখতে হবে, আর খুব একটা বেশি নরম হবে না, এরকম কিন্তু শক্ত একটা ডো তৈরি হবে। এবারে একটা বাটির মধ্যে কিছুক্ষণ আমি রেস্টে রেখে দিচ্ছি ময়দাটা। ততক্ষণে চিনি শিরাটা বানিয়ে নিচ্ছি। হাফ বাটি চিনি আমি এখানে নিয়ে নিলাম, আর তার সঙ্গে দিচ্ছি তারও কম পরিমাণ অর্ধেক বাটির মতো জল। এবারে চিনিটা গলে যাওয়া পর্যন্ত কিছুক্ষণ অপেক্ষা করব। যেহেতু এখানে আঠালো একটা শিরা তৈরি করতে হবে, তাই জন্য কিন্তু বেশি পরিমাণ জল দিলে চিনির শিরা তৈরি করতে অনেকক্ষণ সময় লাগবে। তাই অল্প জল দিলেই কিন্তু খুব তাড়াতাড়ি চিনির শিরাটা এখানে ঘন হয়ে আসবে। চিনিগুলো কিন্তু খুব ভালোভাবে জলের সাথে মিশে গেছে। এভাবে 2 থেকে 3 মিনিট খুব ভালোভাবে আমি চিনিটা জাল দিয়ে নেব। একটা ছোট এলাচ আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ফাটিয়ে, এতে কিন্তু সিঙ্গারাটার গন্ধটা খুব ভালো আসবে। আবারও খুব ভালোভাবে চিনি শিরাটা আমি নাড়িয়ে চাড়িয়ে এইভাবে জাল দিয়ে নিচ্ছি। হাতের মধ্যেখানে নিয়ে দেখুন এরকম চটপটে একটা ভাব চলে এসছে। এবার কিন্তু আমি গ্যাসটা নিভিয়ে দেবো, আর ঠান্ডা হয়ে গেলে কিন্তু চিনি শিরাটা আরও ঘন হয়ে আসবে। কিছুটা নারকোলের পুর আমার কিন্তু আগের দিনে রেডি করা ছিল, তাই আমি এই নারকোলের পুরগুলোই মিষ্টি সিঙ্গারার মধ্যে দিয়ে দেবো। এমনিতেই নারকোল আর গুড় দিয়ে যে পুরটা তৈরি করা হয় সেটাই কিন্তু আমি এখানে বানিয়ে রেখেছিলাম। এবারে আগে থাকতে গিয়ে রেস্টে রাখা ময়দাটা আবারও হাত দিয়ে খুব ভালো করে এইভাবে মেখে নিচ্ছি। এবার হাতের সাহায্যে একটা লম্বা রোল মতো করে নেব। ছোট ছোট পিস করে এইভাবে কেটে নিচ্ছি। এইভাবে কাটলে সুবিধা হলো সবকটা সিঙ্গারাই কিন্তু সমান সাইজের হবে, কোনোটা ছোট কিংবা কোনোটা বড় হবে না। হাতের মধ্যেখানে এইভাবে নিয়ে একটা বল মতো করে নেব প্রত্যেক কটা লেচিগুলোকে। প্রত্যেক কটা বল তৈরি হয়ে গেলে এবার একটা প্লেটে আমি বলগুলো তুলে নিচ্ছি। যেহেতু মিনি সিঙ্গারা তৈরি করছি তাই লিচিগুলো কিন্তু খুবই ছোট ছোট রেখেছি। এবারে লিচিটা আমি এখানে লম্বা করে রুটির মতো করে বেলে নেব। সিঙ্গারার ক্ষেত্রে সবসময় লিচিটা এইভাবে লম্বা করে বেললে কিন্তু তবে সিঙ্গারাগুলো পারফেক্টভাবে তৈরি হয়। এবারে রুটিটার মাঝ বরাবর আমি এইভাবে কেটে নিচ্ছি। একটা পাট আমি তুলে রাখছি। এবারে বাকি অংশটায় এইভাবে মাথার দিক থেকে একটু জল ব্রাশ করে নেব, আর ঠিক একটা সাইডের উপর আরেকটা সাইড নিয়ে এসে এইভাবে মধ্যখানটা জুড়ে দিচ্ছি। দেখলেই আপনারা বুঝতে পারছেন যে কিভাবে আমি তৈরি করছি। খুব সহজে কিন্তু এইভাবে সিঙ্গারাগুলো তৈরি হয়ে যাবে। এবার মধ্যখানে আগে থেকে নিয়ে রাখা নারকেলের পুরটা এইভাবে দিয়ে দিলাম। চার সাইডটা জল ব্রাশ করে নিয়ে এবার মুখটা আমি সিল করে দেবো। তবে মুখটা সিল করার ক্ষেত্রে ঠিক এইভাবে একটা ভাঁজ দিয়ে নেবেন মধ্যখানটায়, তাহলে কি হবে সিঙ্গারাগুলো কিন্তু দেখতে খুব সুন্দর তৈরি হবে। দেখুন কত সুন্দর, একদম কিন্তু দোকানের মতো তৈরি হয়ে গেছে। আর একটা সিঙ্গারা আমি এখানে তৈরি করে দেখাচ্ছি আপনাদের বোঝানোর সুবিধার্থে। আমি হয়তো মুখে বলে অতটা বোঝাতে পারছি না, তবে আপনারা দেখলেই বুঝতে পারবেন কত সহজেই কিন্তু এই সিঙ্গারাগুলো বানানো হয়ে যায়।
খুবই কম সময়ের মধ্যে কিন্তু ঝটপট অনেকগুলো সিঙ্গারাই তৈরি হয়ে যায়। পুরটা কিন্তু হাত দিয়ে এইভাবে একটু চেপে চেপে নেব, আর ঠিক আগের মতো একটা ভাঁজ দিয়ে মাঝখানের অংশে এইভাবে জুড়ে দিচ্ছি। তাহলে সিঙ্গারার মুখটা একটু ছোট হয়ে আসে, আর দেখতেও কিন্তু খুব সুন্দর হয়। মাঝখানটা একটু ফোলা ফোলা মতো ভাব আসে। প্রত্যেক কটা সিঙ্গারাই কিন্তু আমি ঠিক একইভাবে এখানে তৈরি করে নিয়েছি। প্রত্যেক কটা মিনি সিঙ্গারাই দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। আজকের এই রেসিপিটি ভালো লাগলে ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল। এবারে কড়াই চাপিয়ে আমি কিন্তু এর মধ্যে কিছুটা তেল দিয়ে দিলাম। তেলটা একটু উষ্ণ গরম হলেই মিনি সিঙ্গারাগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। খুব একটা বেশি তেলটা গরম করবেন না, মোটামুটি হালকা একটু গরম হয়ে গেলে কিন্তু সিঙ্গারাগুলো তেলের মধ্যে দিয়ে দিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম সিম আঁচে রাখতে হবে, নইলে কিন্তু বাইরেটা লাল হয়ে যাবে কিন্তু ভিতরটা কিন্তু পুরোপুরি নরম থাকবে। তখন কিন্তু সিঙ্গারাগুলো আর খাস্তা মুচমুচে হবে না। সিঙ্গারাগুলো কিন্তু আস্তে আস্তে এইভাবে ভাজা হতে দেব। সিঙ্গারাগুলো কিন্তু একটু ধৈর্য ধরে ভাজতে হবে। কিছুক্ষণ ভাজার পর দেখুন সিঙ্গারাগুলো কিন্তু মধ্যে একটা বাবলস তৈরি হচ্ছে। গাগুলো একটু ফলো করুন। আস্তে আস্তে দেখুন মিনি সিঙ্গারাগুলো কিন্তু কালার চলে আসতে শুরু করেছে। এবারে একটা একটা করে এইভাবে উল্টে পাল্টে দু পিঠই খুব ভালোভাবে ভেজে নেব। বন্ধুরা, কলিনের রান্নাঘরের আজকের রেসিপিটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। আর পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন নতুন কোনো ভিডিওর আপডেট পাওয়ার জন্য। প্রত্যেকটা সিঙ্গারাই খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি সিঙ্গারাগুলো তেল থেকে তুলে নিচ্ছি। খুব ভালোভাবে তেল ঝরিয়ে নিয়ে সিঙ্গারাগুলো তুলে অন্য বাকি সিঙ্গারাগুলো এক এক করে ভেজে নিচ্ছি। তেলটা কিন্তু খুব একটা গরম ছিল, তাই আমি গ্যাসটা একেবারে আস্তে দিয়ে এই সিঙ্গারাগুলো ভেজে নেব। প্রত্যেক কটা মিনি সিঙ্গারা কিন্তু এখানে আমার একেবারে রেডি হয়ে গেছে। এবার এই সিঙ্গারাগুলো খুব ভালো করে কিছুক্ষণ ঠান্ডা করে নেব। আগে থেকে যে চিনি শিরাটা তৈরি করে রেখেছিলাম, এবার কিন্তু গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে চিনি শিরাটা খুব ভালো করে একটু ফুটিয়ে নিচ্ছি। শিরাটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে ঠান্ডা সিঙ্গারাগুলো দিয়ে দিচ্ছি। অবশ্যই এই মিনি সিঙ্গারাগুলো কিন্তু ঠান্ডা করে নেবেন, গরম অবস্থায় কিন্তু একদমই দেবেন না, তাহলে কিন্তু সিঙ্গারাগুলো একেবারে নরম হয়ে যাবে। ঠান্ডা সিঙ্গারা হওয়ার পর চিনি শিরার মধ্যে দিয়ে 1 থেকে 2 মিনিট খুব ভালোভাবে কিন্তু একটু ফুটিয়ে নিতে হবে। আর এইভাবে নাড়াচাড়া করে দিচ্ছি যাতে সিঙ্গারাগুলোর গায়ে চিনি শিরাটা খুব ভালোভাবে লেগে যায়। তবে বেশিক্ষণ কিন্তু একদমই রাখবেন না, প্রায় 2 মিনিট মতো খুব ভালোভাবে ফুটে গেলে সিঙ্গারাগুলো কিন্তু শিরার থেকে তুলে নেবেন। কত সুন্দর দেখুন সিঙ্গারাগুলো এবার দেখতে লাগছে, পুরো কালারটাই কিন্তু গ্লেজি হয়েছে, আর খেতেও কিন্তু অসাধারণ লাগবে গরম গরম এই মিষ্টি মিনি সিঙ্গারাগুলো। এবার আমি চাটনি দিয়ে তুলে নিচ্ছি সিঙ্গারাগুলোকে। প্রত্যেক কটা সিঙ্গারায় আমি এবার একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি। এই সিঙ্গারাগুলো খেতে কিন্তু অসাধারণ লোভনীয়, যেমন দেখতে তেমনি খেতে, আর ভিতরটা পুরো পুরে ভরা। কত সুন্দর খাস্তা হয়েছে দেখুন, একদম মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে। তাহলে বন্ধুরা, আজকের রেসিপিটি কিন্তু এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে অন্য একদিন। আর ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।